এদেশে চুরি বন্ধ করার জন্য যত আইন হয়েছে, চুরি বন্ধ হওয়া দূরের কথা আরো বেড়ে গেছে। ডাকাতি বন্ধ হওয়ার জন্য যে আইনগুলো তৈরি হচ্ছে, ডাকাত বন্ধ নয়, কয়েকদিন আগে আমি নিজেই ডাকাতের কবলে পড়েছি। বন্ধ হচ্ছে না। বিশেষ করে আপনাদের এই নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর এই সমস্ত জায়গাগুলোতে আরো ঝামেলা বেশি। মাহফিল নিতে চায় না আরো এই কারণে। সেদিন যাচ্ছিলাম এই মতলব থেকে, গাছ ফেলে দিয়ে সামনে, দরজা খুলে দেওয়ার পরে বলছো, হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। আরে শয়তান, গাছ ফেলে ডাকাতি করছো, তখন আল্লাহ মাফ করছে, আর আমার টাকা নিলে মাফ করবে না? টাকা নেই, তাড়াতাড়ি সরো। বলছে না হুজুর আপনার টাকা নেব না। মুখ বেঁধেও হয়তো আমার মাহফিল শুনেছে, দেখেছে। ড্রাইভার বলছে হুজুর আর দেওয়ার দরকার নেই, ওই ইমানদার ডাকাত। ডাকাত আবার ইমানদার হয়? (379) নাম্বার ধারা সংবিধান যারা পড়তে জানে জিজ্ঞাসা করেন। 379 নাম্বার ধারায় লেখা আছে, চোর যদি চুরি করে ধরা পড়ে, সাক্ষ্য প্রমাণ হয়ে যায়, সর্বোচ্চ 3 মাস থেকে 3 বছরের তাকে জেল দেওয়া লাগবে। এ কথা বললেন না কেন? বাংলাদেশের সংবিধান প্রায় আমি মুখস্থ করে ফেলেছি। 36 নাম্বার যে ধারাটা আছে, এখানে লেখা আছে, দেশের কোন মানুষ তার মনের কথাগুলো চেপে রাখবে না। যতটুকু যার দায়িত্ব আছে, গণতন্ত্রের দেশ যেহেতু, সে তার অধিকার আদায়ের জন্য কথাগুলো বলতে পারবে। এই যে 2টা ধারা বললাম, একটা 36, একটা 379, এই 2টা ধারা আপনি একটু মিলান তো। চুরি হচ্ছে এই দেশে, চুরি হওয়ার পরে জেলখানায় যায়, ডাকাতের সাথে দেখা, ডাক দিয়ে বলে বন্ধু কি, বলে চুরি করতে গিয়েছিলাম, মোলা ধরা পড়ে গেছে। বলে পাগল তুমি, চুরি করতেছে ধরা পড়ে গেলে আমি তো ডাকাতের আসামি, আমার সাথে থাকো, ডাকাতি করা লাগে কি করে তোমারে শিখাবো। চোরের সর্বোচ্চ শাস্তি কয় মাস? 3 মাস থেকে 3 বছর। এই যদি কেউ নাও নিতে যায়, তাও 3 বছর পরে চোরকে কিন্তু বের করে দেবে। ডাকাত ধরা পড়ার পরে ওর শাস্তি যেটা আছে, সূরা মায়েদা 34 নাম্বার আয়াতে ডাকাতের বিধান আল্লাহ দিয়েছেন। 33 নাম্বার আয়াতে যে ডাকাত ধরা পড়লে কি করবা, বাংলাদেশের সংবিধানেও কিন্তু ডাকাতের বিধান আছে না নেই? ডাকাত ধরা পড়ার পরে জেলখানায় যায়, খনি আসামির সাথে, মার্ডার কেসের আসামির সাথে দেখা, ডাক দিয়ে বলে ভাই কি, বলে ডাকাতি করতে গেলাম ধরা পড়ে গেছে। পাগল তুমি, একটা ফেলে দিতে পারলে না? আমার সাথে থাকো, তোমার তো বেশি দিন জেল না, 3 বছর থেকে 6 বছর। আমার সাথে থাকো, মানুষ কিভাবে ফেলা লাগে তোমারে ঠিকাবো। কি শিখাচ্ছে? মানুষ ফেলা। চোর যাচ্ছে যে ডাকাত পরে বের হচ্ছে, ডাকাত যাচ্ছে খনি আসামি হয়ে বের হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরবে ছিলাম 45 দিন, ওখানে চুরি দূরের কথা, আমার কানে আসে নাই যে অমকের অমকের জিনিস চুরি হয়ে গেছে, না। কারণ একটাই ভয় ওদের ভেতরে, যত টাকার সম্পদে আমি চুরি করি না কেন, যদি ধরা পড়ে যায় কি কেটে দেবে, এই ভয়টা আছে। এই জন্য দেখলাম কাবা শরীফের পাশে যে মক্কা টাওয়ার 110 তলা, কোটি কোটি টাকা স্বর্ণের দোকান চুরি হচ্ছে না, ওই একটাই ভয়। আল্লাহর ভয়ে নাই করুক, আইন তো আছে। যদিও সৌদি আরবে 100 ভাগ আল্লাহর আইন নেই, 70 ভাগ আছে, বাকি 30 ভাগ নেই। এরপরেও এতটুকু শান্তি সেখানে আছে, নির্দ্বিধায় চলাফেরা করা যায়। আমাদের এই দেশটাতেও যদি কোরআনে কারিমের 100 ভাগ বিধান চালু হয়ে যেত, আমার মনে হয় কোনো অশান্তির তাল বসাও থাকতো না। আশা করছি কোরআনে কারিমের সব বিধান যখন পৃথিবীতে প্রতিষ্ঠিত হচ্ছে, কায়েম হচ্ছে, প্রমাণিত হচ্ছে সত্যি, এই বিধানটাও প্রমাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে দেখাও। আর একটু আসতে বলেন ভাই। দরুদ আর সালাম পাঠ করি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি।